যারা বছর এনএম এবং জেএনএম পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কাউন্সেলিং শুরু হবে এবং কাউন্সেলিংয়ের সময় তোমরা কীভাবে কলেজ সাজাবে, কাউন্সেলিংয়ের সময় তোমরা কী কী করবে, কী কী ভুল করলে তোমাদের কিন্তু সরকারি কলেজ কিন্তু ভালো র্যাঙ্ক পেয়ে মিস হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু একদম আমি ভালো করে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে। কাউন্সেলিংয়ে তোমাদের ভালো র্যাঙ্ক থাকলেও তুমি যদি প্রাইভেট কলেজগুলোকে আগে রেখে দাও, কোনো রকম চয়েস ফিলিংয়ের সময় যদি এই ভুলটা তুমি করো, তাহলে কিন্তু তোমার ভালো র্যাঙ্ক থাকলেও তুমি কিন্তু প্রাইভেট কলেজই পাবে, গভর্নমেন্ট কলেজ কিন্তু পাবে না। তাই সবসময় গভর্নমেন্ট কলেজ আগে দেবে, প্রাইভেট কলেজ কিন্তু পরে দেবে। এবার প্রথমেই তোমার বাড়ির কাছের কলেজগুলো রাখবে, তারপর নিজের ডিস্ট্রিক্টে যেগুলো আছে সেগুলো রাখবে। এবার দেখে নেবে যে হোস্টেল কোন কোন কলেজে আছে। হোস্টেল আছে এরকম কলেজগুলো সবসময় তোমরা আগে প্রাধান্য দেবে, কারণ হোস্টেলের বাইরে থাকতে গেলে কিন্তু তোমাদের অনেক টাকা বাড়তি খরচ পড়ে যাবে। এবার তোমরা আসি নিজেদের ডিস্ট্রিক্টের কলেজগুলো দেখলে, হোস্টেল রাখলে, তারপর সিট ম্যাট্রিক্স কিন্তু দেখে নেবে। সিট ম্যাট্রিক্স কিন্তু ভ্যালিডিটি করে কোন কলেজে কতটা সিট আছে সেটাও কিন্তু ম্যাটার করে। ট্রেনিংয়ে কোন কোন কলেজে হোস্টেল জানতে চাইলে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব